আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ২৬ নং পৃষ্ঠা ইউনিট ৭ পাঠ ১ থেকে ২ এর অ্যাক্টিভিটি এ এবং বি নিয়ে আলোচনা করব। আজকের প্রথম টপিকসে দেওয়া হয়েছে বি অর্থ হওয়া বা থাকা, হেলদি অর্থ সুস্থ। বি হেলদি অর্থ সুস্থ থাকো। অ্যাক্টিভিটি এ লক্ষ্য করুন। লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা এবং সে অর্থ বলা। লুক, লিসেন অ্যান্ড সে অর্থ দেখো, শোনো এবং বলো। রিড অর্থ পড়ো। বন্ধুরা, আমরা নিচের অংশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে ছবির ওপর ভিত্তি করে একটি কথোপকথন তুলে ধরা হয়েছে, যেখানে সীমা নামের মেয়েটি নাসরিনকে বলছে হোয়াট অর্থ কি, আর ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করা বা করছো নাসরিন। হোয়াট আর ইউ ডুইং নাসরিন অর্থ তুমি কি করছো নাসরিন। এখন নাসরিন বলছে আই অ্যাম অর্থ আমি, পুটিং অর্থ রাখা বা দেওয়া, সাম অর্থ কিছু, চকোলেট অর্থ চকলেট, অন অর্থ ওপর, মাই অর্থ আমার, আইসক্রিম অর্থ আইসক্রিম। তো আমরা বলতে পারি আই অ্যাম পুটিং সাম চকোলেট অন মাই আইসক্রিম অর্থ আমি আমার আইসক্রিমের ওপর কিছু চকলেট দিচ্ছি। এরপরে সে আরো বলল আইসক্রিম ইজ অর্থাৎ আইসক্রিম হয়, ডেলিসিয়াস অর্থ সুস্বাদু, উইথ অর্থ সাথে, চকোলেট অর্থ চকলেট। আইসক্রিম ইজ ডেলিসিয়াস উইথ চকলেট অর্থ চকোলেটের সাথে আইসক্রিম সুস্বাদু। দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু নাসরিন নামের মেয়েটি সে তার আইসক্রিমের ওপর চকলেট দিচ্ছে বা চকলেট মেশাচ্ছে। এই পর্যায়ে আমরা নিচের অংশ লক্ষ্য করি। সীমা বলছে ওয়েল অর্থ বেশ বা ভালো, ইট অর্থ এটা, লুকস অর্থ দেখাচ্ছে, গুড অর্থ ভালো, বাট কিন্তু, ইউ অর্থ তুমি, শুডেন্ট এখানে শুড এর সঙ্গে নটকে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, শুডেন্ট অর্থ উচিত নয়, ইট অর্থ খাওয়া, এ লট অফ অর্থ অধিক পরিমাণ, চকোলেট অর্থ চকলেট, অর অথবা আইসক্রিম অর্থ আইসক্রিম। তাহলে আমরা বলতে পারি ওয়েল ইট লুকস গুড অর্থ বেশ, এটা ভালো দেখাচ্ছে, বাট ইউ শুডেন্ট ইট এ লট অফ চকোলেট অর আইসক্রিম অর্থ কিন্তু তোমার অধিক পরিমাণে চকোলেট অথবা আইসক্রিম খাওয়া উচিত নয়। এখন আমরা নিচের অংশটুকু লক্ষ্য করি, যেখানে নাসরিন বলছে অফকোর্স অর্থ নিশ্চয়ই, আই অর্থ আমি, ডোন্ট ইট অর্থ খাই না, দেম এগুলো, রেগুলারলি অর্থ প্রতিনিয়ত বা নিয়মিত। আমরা বলবো অফকোর্স অর্থ নিশ্চয়ই, আই ডোন্ট ইট দেম রেগুলারলি অর্থ এগুলো আমি নিয়মিত খাই না। এখন সীমা বলছে হোয়াট অর্থ কি এবং কাইন্ড অর্থ ধরন, আমরা একসঙ্গে বলবো হোয়াট কাইন্ড অর্থ কি ধরনের, অফ ফুড অর্থ খাবার, ডু ইউ অর্থ তুমি কি, ইট অর্থ খাও, রেগুলারলি অর্থ নিয়মিত। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি অর্থ তুমি নিয়মিত কি ধরনের খাবার খাও। এই পর্যায়ে নাসরিন বলছে ও অর্থ ও, ফ্রুটস অর্থ ফলমূল, এবং ভেজিটেবলস অর্থ শাকসবজি। ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অর্থ ও ফলমূল এবং শাকসবজি। আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসা, পাইনাপলস অর্থ আনারস, এবং ব্যানানাস অর্থ কলা। আমি আনারস এবং কলা পছন্দ করি। দে আর অর্থ এগুলো, মাই অর্থ আমার, ফেভারিটস অর্থ প্রিয় বা পছন্দের। দে আর মাই ফেভারিটস অর্থ এগুলো আমার প্রিয়। আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, কিউকাম্বার্স অর্থ শশা, এবং লেটুস অর্থ লেটুস পাতা, এ লট অর্থ অধিক পরিমাণ বা প্রচুর পরিমাণ, টু অর্থ আরও বা ও। তো আমরা বলবো আই ইট কিউকাম্বার্স অ্যান্ড লেটুস এ লট টু অর্থ আমি শশা এবং লেটুস পাতাও প্রচুর পরিমাণে খাই। এখন আমরা নিচের অংশ লক্ষ্য করি, যেখানে সীমা বলছে আই অর্থ আমি, ইট অর্থ খাই, ফ্রুটস অর্থ ফলমূল,
অ্যান্ড এবং ভেজিটেবলস অর্থ শাকসবজি এভরিডে অর্থ প্রতিদিন। আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরিডে অর্থ আমি প্রতিদিন ফল এবং শাকসবজি খাই। এরপরে ক্যারোটস অর্থ গাজর অ্যান্ড এবং টমেটোস অর্থ টমেটো আর মাই অর্থ আমার ফেভারিটস অর্থ প্রিয় বাট কিন্তু আই অর্থ আমি অলসো এছাড়াও লাইক পছন্দ করি স্ট্রবেরিস অর্থ স্ট্রবেরি অ্যান্ড এবং ব্যানানাস অর্থ কলা। তো আমরা বাক্যটিকে ভেঙে ভেঙে বলতে পারি ক্যারোটস অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিটস অর্থ গাজর এবং টমেটো আমার প্রিয় বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস অর্থ তবে আমি স্ট্রবেরি এবং কলাও পছন্দ করি। এখন নিচে দেখতে পাচ্ছি নাসরিন নামের মেয়েটি বলছে উড ইউ অর্থ তুমি কি লাইক পছন্দ করো টু ট্রাই অর্থ চেষ্টা করা সাম অর্থ কিছু অফ মাই অর্থ আমার আইসক্রিম অর্থ আইসক্রিম উইথ অর্থ সাথে চকোলেট অর্থ চকলেট। উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ চকলেট অর্থ তুমি কি আমার সাথে চকলেট মিশানো আইসক্রিম খাবে। উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, ইট অর্থ খাওয়া, ইট অর্থ এটা, কুইকলি অর্থ দ্রুত বা তাড়াতাড়ি। উই শুড ইট ইট কুইকলি অর্থ আমাদের এটা তাড়াতাড়ি খাওয়া উচিত। ইট অর্থ এটা, উইল মেল্ট অর্থ গলে যাবে, সুন অর্থ শীঘ্রই, ইন দিস অর্থ এই, হট অর্থ গরম, ওয়েদার অর্থ আবহাওয়া। ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার অর্থ এটা এই গরম আবহাওয়ায় দ্রুত গলে যাবে। এখন সীমা সর্বশেষ বলল ওকে অর্থ ঠিক আছে, থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ। এই পর্যায়ে অ্যাক্টিভিটি বি লক্ষ্য করুন। দেওয়া হয়েছে আন্ডারলাইন অর্থ নিচে দাগ দেওয়া, দ্য ফুডস অর্থ খাবারের, ইন দ্য ডায়ালগ অর্থ কথোপকথনটি বা সংলাপটি, ইন অ্যাক্টিভিটি এ অর্থ কার্যক্রম এ এর। আমরা বলবো আন্ডারলাইন দ্য ফুডস ইন দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ অর্থ পাঠ এ এর সংলাপের খাবারের নিচে দাগ দাও। তো বন্ধুরা আমরা এখন অ্যাক্টিভিটি এ থেকে যেই সমস্ত খাবারের নামগুলো দেখেছি সেগুলোর নিচে আন্ডারলাইন করব। এখানে পেয়েছি চকোলেট অর্থ চকোলেট, এখানে পেয়েছি আইসক্রিম অর্থ আইসক্রিম, এখানেও পেয়েছি আইসক্রিম। এখন আমরা নিচে লক্ষ্য করি, এখানে পেয়েছি চকোলেট, এখানেও পেয়েছি চকোলেট, এখানে পেয়েছি আইসক্রিম। এরপরে নিচে এখানে পেয়েছি পাইনাপলস অর্থ আনারস, এখানে পেয়েছি ব্যানানাস অর্থ কলা, এখানে পেয়েছি কিউকাম্বার্স অর্থ শসা, এখানে পেয়েছি লেটুস অর্থ লেটুস পাতা। এরপরে ক্যারোটস অর্থ গাজর, টমেটোস অর্থ টমেটো, স্ট্রবেরিজ অর্থ স্ট্রবেরি, এরপরে ব্যানানাস অর্থ কলা। এরপরে নিচে লক্ষ্য করি, এরপরে সর্বশেষ এখানে দেখতে পাচ্ছি আইসক্রিম এর কথা লেখা হয়েছে। তো বন্ধুরা আমরা উক্ত কার্যক্রমটি যে সমস্ত খাবারের নামগুলো দেখেছি উক্ত নামগুলো আপনাদের সুবিধার্থে আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। বন্ধুরা এই পর্যায়ে উক্ত কার্যক্রমটি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, চলুন তা দেখে নেওয়া যাক। What are you doing, Nasreen? I'm putting some chocolate on my ice cream. Ice cream is delicious with chocolate. Well, it looks good, but you shouldn't eat a lot of chocolate or ice cream. Of course, I don't eat them regularly. What kind of food do you eat regularly? Oh, fruits and vegetables. I love pineapples and bananas. They are my favorites. I eat cucumbers and lettuce a lot too. I eat fruits and vegetables every day. Carrots and tomatoes are my favorites, but I also like strawberries and bananas. Would you like to try some of my ice cream with chocolate? We should eat it quickly. It will melt soon in this hot weather. Okay, thanks. বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলে উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।